তো ভাইকে কংগ্রাচুলেশন ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমার এলাকার বড় ভাই। এমনি আমার খুশি লাগে, যদিও আমি কন্টেন্ট মডারেশন পাই নাই, বাট ভাইরা যখন পাচ্ছে তখন আমার অনেক বেশি খুশি লাগছে। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আমার এলাকার বড় ভাই, 14,000 ফলোয়ারে কন্টেন্ট মডারেশন সেট যদি আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন, এই যে দেখেন কন্টেন্ট মডারেশন সেট, ঠিক আছে, এই দেখেন কন্টেন্ট মডারেশন সেট 14,000 ফলোয়ারে ভাই। তো কন্টেন্ট মডারেশন সেট পাওয়া কিন্তু আসলে মুখের কথা না, চারটি গাড়ি কথা না, ফেসবুকে অনেক ধৈর্য ধারণ করার পরে সবাই কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পায়, ঠিক আছে। আবার অনেকেই পাচ্ছে না কন্টেন্ট মডারেশন সেটআপ, অনেকে আবার পাচ্ছে। তো যারা যারা আসলে পাচ্ছে তাদেরকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। তো আমার এলাকার বড় ভাই সাইদ ভাই আমার অনেক আগের পরিচিত ভাই, তো ভাইয়ের সাথে আমার প্রায়ই দেখা হয়, বাট ভাই হঠাৎ করে আমার অফিসে চলে আসছে। আমাকে একদিন রাস্তায় দেখা হয়েছে, ভাই বলছে যে ভাই আমি তোমার অফিসে যাব। তো সাইদ ভাই আপনার কোথা থেকে আসছেন একটু বলেন। আমি রাজাহাতা থেকে এসেছি। রাজাহাতা থেকে আসছেন? রাজা থেকে। তো এখানে আসার উদ্দেশ্য এই আমার এই ফেসবুকের কন্টেন্ট মডারেশন সেটআপ, হ্যাঁ এই ব্যাংক সেটআপটা দিলাম। আচ্ছা, তো আমার ভিডিও দেখতেন আপনি? হ্যাঁ, খুব ভিডিও দেখতেন। হ্যাঁ, আমার খুব ভিডিও দেখতেন। হ্যাঁ, দেখতেন। আচ্ছা, এই ভিডিও দেখেই কিন্তু আসা, এই ভিডিও দেখেই আসা। আচ্ছা, তো ভাই মোটামুটি ব্যাংক সেটআপটা করে নিয়েছে। কোন ব্যাংকে আপনি সেটআপ করেন? ইসলাম ব্যাংকে। ইসলামী ব্যাংকে। তো দুইটা ব্যাংক আমি সাজেস্ট করব, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এই দুটো ব্যাংকে আপনি অবশ্যই আপনার ব্যাংক সেটআপটা করাবেন, তাহলে খুব দ্রুত টাকাটা হয়তো বা 21 তারিখে পেড করবে ফেসবুক, এর মধ্যে আপনি 30 থেকে হয়তো বা সামনের মাসের 1 তারিখের মধ্যে এই দুটো ব্যাংকের মধ্যে টাকা পেয়ে যাবেন। কিন্তু অন্যান্য ব্যাংকে যদি আপনি করেন সেক্ষেত্রে হয়তো বা পরের মাসে 10 তারিখে যেও আপনি টাকাটা পাইতে পারেন, আবার আটকেও থেকে যেতে পারে। এই জন্য ব্যাংক সেটআপ যদি দিতে যান ফেসবুকে দুইটা ব্যাংক দিবেন, একটা হচ্ছে ইসলামী ব্যাংক আর একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ওকে, তো ভাই আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করবো সাইদ ভাই, যে আপনি কন্টেন্ট মডারেশন পেয়েছেন কবে? আমি মেলা দিন আগেই পেয়েছি। তাও 3 মাস 4 মাস? 3 মাস 4 মাস আগেই পেয়েছি। এতদিন পরে কেন আপনি আসলেন? আমি মানে বুঝতে পেরেছিলাম না কাকে দেখব। তো আপনার ভিডিওটা দেখে তখন আমি মনে হলো যে করাই। হ্যাঁ, করাই। আচ্ছা, তো যাই হোক, তো কন্টেন্ট মডারেশন পাওয়ার আগে ভাই আপনি কিভাবে ফেসবুকে কাজ করতেন এটা একটু বলেন। আমি নিজে নিজে রিলস বানাতাম, তারপর নিজে নিজে হলো ছবি আপলোড দিতাম। আচ্ছা, এই যেখানে যেখানে কটা করে রিলস ভিডিও বানাতেন দিনে? 2টা 3টে করে। আর ছবি আপলোড দিন কটা? 1টা 2টা এরকম করে দিন, মানে রেগুলারলি মেইনটেইন করে দিতেন সবকিছু। আচ্ছা, তো ফেসবুক থেকে যে ইনকাম হয় এটা জানেন আপনি? এটা জানলে তো কিছুদিন আগে। কতদিন আগে? এই তো 2-3 মাস আগে। মানে 3 মাস আগে কোথাও আপনি কন্টেন্ট মডারেশন পেয়েছেন, কিন্তু তখনও কিন্তু জানেন না যে ফেসবুক থেকে ইনকাম আসলে সঠিকভাবে হয়। তো এখন আপনি মানে বাস্তব প্রমাণ যে ফেসবুক থেকে ইনকাম হয়। এখন তো দেখলামই তো। আচ্ছা, আমার তো টাকা জমা আছে। তো মোটামুটি ভাইয়ের আমি একটু ডলারটা দেখাই। দেখেন কন্টেন্ট মডারেশন থেকে ডলার ইনকাম হয়েছে 13 সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। সবাই কিন্তু ভাই ইনকাম করতে পারে না, বাট ভাই 13 সেন্ট কিন্তু ইনকাম করে ফেলেছে। ভাই আপনি পার্সোনালি করেন কি? আমার হলো কি যে হলো এমনি তো ম্যাচ আছে, আর হলো মুড়ে আমার একটা ছোট্ট ফুটকাটের দোকান। ফুটকাটের দোকান ভাই অবশ্যই যারা রাজশাহীতে আছেন ভাইয়ের ফুটকাট দোকান চলে যাবেন। ভাই ফুটকাটের দোকানের নাম কি বলেন? আমার হলো ডিম কুলফি। এসএস ডিম কুলফি। আমি কিন্তু ভাইয়ের একটা ডিম কুলফি খেয়েছিলাম, বাট ভিডিও করতে ভুলে গেছিলাম, ভিডিও অবশ্যই করব। ভাইয়ের ডিম কুলফিটা অবশ্যই খাবেন। ভাই নতুন একটা আইটেম কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ ভাই, সোডা, হ্যাঁ লেমন সোডা, খেয়ে আসেন। আচ্ছা, আমি খেয়ে আসবো অবশ্যই। আর আপনাদেরকেও দাওয়াত থাকলো, রাজশাহীতে যদি কেউ থাকেন মালোপাড়ায় চলে যাবেন, একবারে পুলিশ পাড়ি থেকে একটু সামনে গেলেই আপনি মাদ্রাসা পেয়ে যাবেন। মাদ্রাসার সাথেই কিন্তু ভাইয়ের দোকানটা লাগানো আছে। তো ভাই আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে কন্টেন্ট মডারেশন পেয়েছেন, এই যে 13 সেন্ট আপনার ইনকাম হয়ে গেছে সাইদ ভাই, সবাই কিন্তু পারে না ইনকাম করতে, আপনি লাকি, আপনি ভাগ্যবান। তো এর পাওয়ার পরে আপনার অভিজ্ঞতাটা কি, মানে আপনার যে অনুভূতিটা কি এটা বলেন। ভালোই লাগছে। এখন কি অনুভূতি, আরো যোগ হোক তখন দেখা যাবে, তখন আরো ভালো লাগবে, তখন আবার আপনার কাছে এসে আমার কাছে আসবেন। যাই হোক, তো আসলে ভাই মানে এটা অবিশ্বাস্য যে, এদিকে আসেন ভাই একটু, ভাই অবিশ্বাস্য যে আসলে কন্টেন্ট মডারেশন সেটআপটা আসলে পাবে, এই জিনিসটা ভাই এখনও কল্পনা করতে পারছে না, তবে পেয়ে গেছে যেহেতু। তো এই কন্টেন্ট মডারেশনটা ভাই ধরে রাখতে হবে আপনাকে, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে, রেগুলারিটি ছবি আপলোড দিতে হবে, মানুষের ভিডিও আপলোড দেওয়া যাবে না। নিজের ভিডিও, অন্যের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না ভাই, ঠিক আছে। মিউজিক ব্যবহার করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ব্যবহার করতে আপনি পারবেন, যেহেতু লাইসেন্স মিউজিকের একটা অপশান চলে আসছে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবে। তারপরে আমি বলি যে মিউজিক না ব্যবহার করাই ফেসবুকে ভালো। হালকা মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন, বাট একবারে জোরে করে গান বাজিয়ে দিয়ে একটা মিউজিক ব্যবহার করলে সেটা কিন্তু করতে পারবেন না। আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দিই। আচ্ছা, ওকে, আমাদের নিজের কথাটাই নিজে। আচ্ছা, ওকে ভাই, তাহলে মোটামুটি সাইদ ভাই আমরা ব্যাংক সেটআপটা করে দিলাম।
তো আপনি কি খুশি ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখন আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে যারা কন্টেন্ট মডারেশন পায় না এখনো, নতুন রাজ্যে আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যেহেতু আপনি কন্টেন্ট মডারেশন পেয়েছেন, আপনার অভিজ্ঞতা একটু আছে, তাদের উদ্দেশ্যে তারা কিভাবে কাজ করলে কন্টেন্ট মডারেশনটা পাবে? প্রত্যেক দিন হলো একটা করে ভিডিও বা দুইটা করে ভিডিও বা ছবি ছাড়াই লাগবে। ছাড়াই লাগবে। আচ্ছা, আর তারপর যে এভাবে প্রত্যেকদিন যদি ডেইলি করে, যদি কন্টেন্ট ইনশাল্লাহ পেয়ে যাবে। আর ভিডিওতে কমেন্টস বা কিছু? হ্যাঁ, কমেন্টস তো করাই লাগবে, করাই লাগবে, তাহলে ফলোয়ারটা মোটামুটি বাড়বে। আচ্ছা, এটাই হচ্ছে আপনার পরামর্শ। হ্যাঁ, যাই হোক সাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, কংগ্রাচুলেশন আপনাকে ভাই। তো যারা যারা আসলে কন্টেন্ট মডারেশন পাচ্ছেন তাদেরকে শুভকামনা, কংগ্রাচুলেশন। আর যারা পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কারণ প্রতিভাগুলো আমি নিয়ে আসি চোখের সামনে, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে যারা এই কন্টেন্ট মডারেশন পেয়েছে তাদের অনুভূতি, তাদের মানে কি ওপিনিয়ন, তাদের আসলে খুশির জিনিসটা কত যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না, আমার পেজটা কিন্তু ফলো করতে পারবেন না। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রাজশাহী আলুপট্টির মোড়, একেবারে আলুপট্টির মোড়ে এসে জাহিদ ডাক্তারের চেম্বার, ডায়াবেটিস সোলেন কেন্দ্রের 5 তলায়। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01717142718। তো ভাইকে কংগ্রাচুলেশন ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমার এলাকার বড় ভাই। এমনি আমার খুশি লাগে, যদিও আমি কন্টেন্ট মডারেশন পাই নাই, বাট ভাইরা যখন পাচ্ছে তখন আমার অনেক বেশি খুশি লাগছে। তো ইনশাল্লাহ আপনারা পাবেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে কাজ করেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এখানে শেষ করছি।